পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পিজি বা মাস্টার ডিগ্রি করছো, তারা 9 অক্টোবর দুপুর 2টো থেকে তোমাদের অনলাইন যে অ্যাসাইনমেন্ট হয় 20 নাম্বারের, তা ডেট শুরু হয়ে গেছে, যা 16 নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের কথা দিয়েছিলাম, তোমাদের আমরা অনলাইন অ্যাসাইনমেন্টের সব উত্তর করে দেওয়ার চেষ্টা করব। সেই অনুসারে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে চলছি। হ্যাঁ, তবে একটু সময় লাগছে এইবার। তার কারণটা কি? কারণটা হচ্ছে, এইবার নিশ্চয়ই শুনছো বিভিন্ন জায়গায় বলা হচ্ছে প্রত্যেকের আলাদা অ্যাসাইনমেন্ট হচ্ছে। কথাটা একদম ভুল, 100% ভুল। কেন বলা হচ্ছে এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, জেনে না জেনে আমরা বুঝতে পারছি না, আমরা এটা আলোচনাও করছিলাম। তবে কেন বললাম এরকম কথা, দেখবে তোমাদের যে নোটিফিকেশান হয়েছিল যে 9 অক্টোবর থেকে দুপুর 2টো থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট হবে, যে নোটিশটা হয়েছিল বা নোটিফিকেশান বেরিয়েছিল, তাতে 13 নম্বর পয়েন্টে আছে প্রত্যেকেরই একই কোশ্চেন হবে। তাহলে প্রত্যেকের একই কোশ্চেন, রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে প্রত্যেকে একই কোশ্চেন। তবে তফাৎটা একটু হয়েছে, অন্যবারও হয়, তবে এবার একটু বেশি হয়েছে। কি তফাৎ হয়েছে? একটা সেটই হয়েছে, একটা কোশ্চেনই আছে। এবার তোমরা দুজন পাশাপাশি বসলে দেখলে পরীক্ষা দিতে দেখা গেলে 2, 4, 5টা কোশ্চেন কিন্তু এদিক ওদিক হচ্ছে। অর্থাৎ এরকম না যে পুরো 20টা প্রশ্নই আলাদা হবে না, একটাও হবে না। তোমরা মিলিয়ে দেখে নিও। আমাদের কথা বিশ্বাস নয়, আমরা নতুন চ্যানেল পড়ার বিষয়ের পক্ষ থেকে 1 বছরের মতো অতিক্রান্ত করেছি। তোমরা দেখে নিও। আর আমাদের অন্য কোনো ইন্টেনশন নেই। আমরা সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা কিন্তু নোট বা সাজেশন বা অ্যাসাইনমেন্টে দিয়ে থাকি। কাজেই এরকম বলা হচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, দ্বিতীয়ত আমরা 5th পেপারটা নিয়ে কথা বলবো একটু পরবর্তীকালে। আমরা জমা করে দিয়েছি তোমাদের, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী চাইছে আমরা বুঝতেও পারছি না। যাই হোক, তা সেটের কোশ্চেন তোমাদের একটা সেটেই আছে, সেই সেটের কোশ্চেন 25টা বা 30টা বা 35টা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে বা বিষয় কিন্তু এক নয়, তফাৎ আছে। কাজেই আমরা এই পড়া বিষয় পক্ষ থেকে বলছি, দৃঢ়তার সাথে বলছি, যে তোমরা যদি পাশাপাশি 2জন বন্ধু পরীক্ষা দাও বা 4জন বন্ধু পরীক্ষা দাও, দেখবে 2টো 4টে একজনের সাথে আরেকজনের পার্থক্য আছে। পুরো 20টা 20 মেলার সম্ভাবনা খুবই কম। তা যাই হোক, প্রবচনা পা দিও না। তোমরা সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে বা যে অনেক চ্যানেলে আছে তাদের মাধ্যমে অ্যাসাইনমেন্ট নিয়ে করো। পড়াশোনাটা তোমাকে একটু খাটতে হবে। বিনা খেটে নাম্বার পেয়ে যাবে, এটা কিন্তু একটু অসুবিধা। তা যাই হোক, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমরা যারা সেকেন্ড ইয়ার হিস্ট্রি মাস্টার ডিগ্রি করছো, তাদের যে 7th A পেপারটা আছে তার অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে এসছি। দেখো, প্রথমেরটা 1775 খ্রিস্টাব্দের ন্যাথানিয়েল অ্যালেড মনুস্মৃতি অনুবাদ করেছিলেন। ওই অনুবাদ গ্রন্থটির নাম কি? এ কোড অফ জেন্টোলজ। 2 নম্বর, প্রফেসর D.K. কার্ভে মহোদয় পুনেতে ইন্ডিয়ান উইমেন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন 1916 সালে। নেক্সট, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম এর লেখক হলেন আলফ্রেড ডব্লিউ ক্রসবাই। 4, 1916 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান হোম রুল লীগের প্রথম সভাপতি ছিলেন ব্যাপিস্টা। 5, এনভায়রনমেন্টাল জাস্টিস আন্দোলনের জনক হলেন রবার্ট বুলার্ড। 6, বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান। 7, গ্রিন ইম্পেরিয়ালিজম 1994 এই রচয়িতা হলেন রিচার্ড গোভ। 8, দেখো, পশ্চিম ভারতের নবজাগরণের জনক বলে পরিচিত রানাডে। 9, বঙ্গের পতিতালয় সম্পর্কে নববিধিলাস গ্রন্থটি লিখেছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 10, অল ইন্ডিয়ান ওমেন্স কনফারেন্স প্রতিষ্ঠিত 1927 সালে। 11, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ আহমেদ খান। 12, 1973 সালে চিপকো আন্দোলন শুরু করেন সুন্দরলাল বহুগুণা। 13, কলকাতা মেডিকেল কলেজে ডাক্তার প্রথম মৃতদেহ ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। নেক্সট, 14, কে প্রথম জিওগ্রাফিক্যাল সার্ভে ইন ইন্ডিয়া শব্দটি ব্যাখ্যা করেন বা ব্যবহার করেন? এটা জন ম্যাকক্লেন বা D.H. উইলিয়াম, এর মধ্যে একটা হওয়ার কথা। তবে যতদূর মনে হয় এটা D.H. উইলিয়ামই হবে। তোমরা এটা কিন্তু অবশ্যই দেখে নিও।
নেক্সট, সত্যার্থ প্রকাশ গ্রন্থটি লেখেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট 16, 1929 সালে ভারতের কোন প্রদেশে প্রথম মহিলা ভোটাধিকার দেওয়া হয়? মাদ্রাজে। 17, ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা হিসাবে কোন প্রস্তাবকে গণ্য করা হয়? উডের ডেসপ্যাচ 1854 সালে। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত? 1935 সালে। আকালি আন্দোলন শুরু হয় কবে? 1921 সালে। নেক্সট, 20টা কাটা, এটা ডবল হয়ে গিয়েছিলো বলে আমরা বাদ দিয়ে দিয়েছি, আমরা নাম্বার ধরেই বলছি। 21, 1925 সালে কে অল ইন্ডিয়ান ডিপ্রেস ক্লাস কংগ্রেস গঠন করেন এবং সভাপতি হন? B.R. আম্বেদকর। নেক্সট, কে বলেছিলেন যে মানবজাতির জন্য এক ধর্ম, এক জাতি এবং এক ঈশ্বর? শ্রী নারায়ণ গুরু। 23, 1964 সালে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। 24-এরটা দেখো, কখন মাদ্রাজে সেলফ রেসপেক্ট আন্দোলন শুরু করে? 1925-এ। নেক্সট, 25, কখন কলকাতায় প্রসন্ন কুমার ঠাকুর হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন? 1831। নেক্সট, 26, 1911 সালে কোন ভারতীয় আঞ্চলিক ফুটবল ক্লাব ইংরেজ ফুটবল দলকে পরাজিত করে? তোমরা সবাই জানো, নিশ্চয়ই জানো, মোহনবাগান ক্লাব 1911 সালে জুতো না পরে ব্রিটিশদের বিরুদ্ধে জয়লাভ করেছিল, এই জন্য মোহনবাগানকে জাতীয় ক্লাব বলা হয়। নেক্সট, 27, 1976 সালে আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস বইটি লিখেছেন সত্যজিৎ রায়। নেক্সট, 28, ভারতে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কত সালে প্রতিষ্ঠা হয়? 1942 সালে। নেক্সট, 29, এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট 1990 বইটি কে লিখেছেন? মিহির বোস। এইটা নিয়ে একটু বিতর্ক দেখা দিচ্ছে, অনেকে সুনীল গাভাস্কার বলছে বা, কিন্তু এটা মিহির বোস হওয়ার সম্ভাবনায় কিন্তু আমার মনে হয় এটা মিহির বোসের লেখা। নেক্সট, 30 নম্বর, কলকাতা বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন রবার্ট কিড। নেক্সট, 1996 সালে গঠিত স্যানিটারি কমিশন এর সভাপতি ছিলেন রবার্ট হার্ডওয়ে। নেক্সট, বাংলা উপন্যাস আনন্দমঠ কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র। নেক্সট, লাস্ট কোশ্চেন, 33 নম্বর, এটা 32 হয়েছে, 33 হবে। কে বলেছেন যে ভারতের অনৈক্যের কারণ হলো নারী সমাজের হীন অবস্থা? এটা যে অপশনগুলো আছে, রামমোহন বিদ্যাসাগর, সে তুলনামূলক বিদ্যাসাগর মনে হচ্ছে, কিন্তু এর কোনো পরিষ্কার কিন্তু ব্যাখ্যা নেই বা জায়গা পাওয়া যাচ্ছে না, এটা আমার মনে হয়েছে, তবে এটা কি হবে বুঝতে পারছি না। তবে এটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু বিবেচনা করে দেখবে, কারণ কিছু কোশ্চেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন রেখেছে যেগুলো ভুল বা যথেষ্ট কনফিউজড আছে বা একাধিক ভুল। যেমন একটা আমরা তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, দেখবে অনেকের হিস্ট্রি এই মাস্টার ডিগ্রিতেই যে পিজি 5th পেপারে একটা কোশ্চেন অনেকেরই এসছে, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করে? সঠিক উত্তর তোমরা দেখবে 1931 সালে, কিন্তু 1931 সালে অপশনেই নেই। তাহলে কি কি অপশন আছে? 1926, 1923, 1936 এবং 1938। দেখা গেছে তার চারটেই কিন্তু এখানে নান অফ দিস, একটাও ঠিক নয় কিন্তু এখানে, কিন্তু দেখেছি 23, 36 বলে ভুল হয়েছে, কারণ একটাকে দিতেই হবে, এসে কিছু করার থাকে না, বুঝতেই পারছো। 1938টা রাইট হয়েছে, কিন্তু এক্ষেত্রে 1938-এ নাম্বার পেয়েছে বলতে পারি। 23, 26-এ ভুল হয়েছে, কারণ 4 জনে দিয়েছে। 26টা, যাতে 38টা ঠিক হলে 26ও স্বাভাবিকভাবে ভুল হবে। আর একটা কোশ্চেন আছে, দেখবে এই পেপারেই ছিল, অর্থাৎ 5th পেপারেই ছিল, কোন চুক্তির মাধ্যমে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? 4টে অপশন ছিল, ভিয়েনা 1864 সাল, প্যারিস 1856, অ্যাড্রিয়ানোপল 1829, কনস্টান্টিনোপল 1832 সালে। এখানে সার্বিয়া কিন্তু স্বাধীন হয় 1878 সালে বার্লিন কংগ্রেসের দ্বারা, 1878 সালে। তা এখানে কোনোটাই অপশন নেই, কিন্তু এখানে কিন্তু অ্যাড্রিয়ানোপল ভুল হয়েছে, এবং ভিয়েনাও ভুল হয়েছে। একটা দিতেই হবে, এবার কোনটাতে ঠিক হবে কিন্তু যায় না। কিন্তু দুটো কোশ্চেনই, যে দুটো কোশ্চেন বললাম, অর্থাৎ জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে, সঠিক উত্তর 1931 সাল, তোমরা দেখে নিতে পারো, কিন্তু অপশনে নেই। কিন্তু 1938 ঠিক দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দেখেছি, কারণ নাম্বার পেয়েছি, এই কারণে বলতে পারছি।
আরেকটা হচ্ছে সার্বিয়া কবে স্বাধীন হয়, এখানে যে 4টে অপশন আছে একটা অপশনে কিন্তু ঠিক নয়, কারণ 1878 সালে বার্লিন কংগ্রেসের মাধ্যমে কিন্তু সার্বিয়া স্বাধীন হয়। তোমরা একটু দেখে নিও 4টে অপশনে ঠিক নয়। কাজেই এগুলো হিসাব মতো তো ভুল থাকলে সবারই নাম্বার পাওয়া উচিত, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী করবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল। আমরা সব পেপারই দিয়ে দেওয়ার চেষ্টা করছি, দিয়ে দেবো। আজকে সবে 13 তারিখ হলো, একটু 14-15 তারিখের মধ্যে দুপুরের মধ্যেই দিয়ে দেবো। অনেক কিছু অর্ধেক হয়ে আছে, 20-25টা কোশ্চেন হয়ে আছে, কারণ আমরা অর্ধেক দিলে আবার তোমরা কোথা থেকে করবে এরকম আমরা কিন্তু কোনো খাপ ছাড়া দিচ্ছি না। আমাদের এডুকেশনও অনেকটা তৈরি হয়েছে 80%-এর মতো, বা বাংলাও তৈরি হয়েছে, পল সায়েন্সও হয়ে আসছে। কাজেই তোমরা আমাদের সাথে থাকো। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা ইতিহাসের সাজেশনও দিয়েছি, আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট পর একটা ফাইনাল সাজেশন দেব। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং সাজেশন অনুসারে আমরা নোটগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেগুলো বুঝিয়ে দেবো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।